হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে এসেছি বাপের বাড়িতে, বেশ কিছুদিন হলো। তো এখানে এসে খুব ভালো মজা করছি, আনন্দ করছি। আমার ছোট্ট সোনাও খুব আনন্দ করছে, মজা করছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। একটি ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকে দেখে নিই আমার বাপের বাড়ি। বাপের বাড়ি হোম ট্যুরটা আমি তোমাদের আজকে করাচ্ছি। অনেক দিন হয়ে গেল বাপের বাড়িতে আসা হচ্ছিল না। এই যে হঠাৎ করে বর বলল চলো ঘুরে আসি, তো এই যে চলে আসলাম বাপের বাড়িতে। বাবা এখন রং করছে বাড়ি ঘরদর। আমাদের রংটা পুরনো হয়ে গেছিলো, ঘরের রংটা, তাই বাবা ভেবেছে বাইরের দিকটা প্রথমে রং করে ভেতরের দিকটা পরে করবে। তাই খুব নতুন চকচকে লাগছে বাড়িটাকে, পুরো বাড়িটাকে। আর আমার মেয়ে খুব মজা করছে এখানে। এখানে খুব জায়গাটা বড়। এই যে একাই হেঁটে চলে যাচ্ছে। বাবু যাস না, চলে আয়। মেয়েকে নিয়ে চলে আসলাম। এখন চলো বাড়ির ভেতরটাও একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। এখানে কিছু গাছ ছিল, কাটা পড়েছে। সবাই বাইরে বসে রোদ তাপাচ্ছে, একটু ঠান্ডা আছে আজকে, তাই সবাই রোদে এসে বসেছে। মা সকালে খাবার খাচ্ছে। যে আমার মেয়ে বেলুন নিয়ে খেলা করছে। এখানে রং করার জন্য মিস্ত্রিরা একটা টেবিল বের করেছে, সেটাতে বসে সে খুব মজা করছে, খেলা করছে। এখানে কটা সিমও হয়েছে, তো সিমগুলো পারবো ভাবছি। এই কটাই হয়েছে, উপরে আর কিছুটা হয়েছে, তবে ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো আর খাওয়ার উপযোগী নেই। তো এই কটা আছে, এই কটা ভেবেছি পেরে ভাজা করব। মেয়ে খুব খেলা করছে এখানে বসে বসে। আর আমাদের বাড়িতে তো, শিলিগুড়িতে তো এত মাটি দেখতে পায় না, সমস্ত ঘরের মধ্যে ওকে খেলতে হয়। তো এখানে এসে ও খুব মজা হচ্ছে ওর, বাইরে ভেতরে ঘরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কেউ বকাঝকা করার মতো নেই, সবাই আদর করছে। এটা আমার ঘর, বিয়ের আগে ছিল, এটা দিদির ঘর ছিল। আর এই যে এটা মা বাবার ঘর। আর এই দেওয়ালে মা বাবার নাতি নাতনিদের ছবিতে পুরো ঠাসা। এই যে আমাদের ঠাকুর ঘর, এটা আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। এটা আমার ঠাকুর ঘর। আর এখানে সামনের দিকটা একটা ছোট্ট বারান্দা রয়েছে। মা বাবার রুম এটা। আর এখানে সামনে লম্বা বারান্দা। এটা একটা রুম, এখানে সব হাবিজাবি রাখা আছে। এটা খাবার ঘর। সবগুলো ঘরই ফাঁকাই পড়ে থাকে, কারণ আমরা সব বোন, আমরা 5 বোন।
আমাদের 5 বোনেরই বিয়ে হয়ে গেছে, তো এখন সব ঘরই ফাঁকা পড়ে থাকে। এটা রান্নাঘর, এটা নিরামিষ রান্নাঘর, এটা আমিষ রান্নাঘর। আমরা আসলে রান্না বান্না হয় এখানে। আর এটা হচ্ছে বাথরুমের জায়গা, কলঘর। আর এটা এই যখন আমি হাজবেন্ড নিয়ে আসি তখন এই রুমটাতেই থাকি, আর যখন ও চলে যায় তখন আমি আমার পুরোনো ঘরে চলে যাই। এই ঘরটা বেশ বড় সড়ো আছে, তো এই ঘরটাতেই আমরা থাকি। যখন হাজবেন্ড আসে তখন এখানে থাকি। আর যে আমার মেয়ে খেলা করেই যাচ্ছে ননস্টপ। কেউ কিছু বলছে না, সবাই আদর করছে। দাদু দিদুন অনেক দিন পরে এসছে, আর দাদু দিদুন প্রচণ্ড আদর করে, ভীষণ আদর করছে। তার জন্য সে কোনো বাধাই মানছে না, আমার কথা তো একদমই শুনছে না, দুষ্টুমি করেই যাচ্ছে। ওর যা মনে হচ্ছে ও তাই করে যাচ্ছে।